মানবজাতির ইতিহাস জুড়ে দুইটি ছোট্ট শব্দ কবিদের ঠেলে দিয়েছে পৃষ্ঠার পর পৃষ্ঠার দিকে, দার্শনিকদের পাঠিয়েছে চিন্তার গভীরে, আর সত্য সন্ধানীদের নিয়ে গেছে সৃষ্টিকর্তার কাছাকাছি। সেই দুইটি ছোট্ট শব্দ হচ্ছে আমি কে বা কে আমি। প্রাচীন গ্রীসের অ্যাপোলোর একটি দেয়ালে খোদাই করা নিজেকে জানো এই কথার থেকে শুরু করে দ্য হু ব্যান্ডের রক অ্যান্থেম হু আর ইউ পর্যন্ত দার্শনিক, বিজ্ঞানী, শিল্পী, ধর্মতত্ত্ববিদ ও রাজনীতিবিদ সকলেই এই পরিচয়ের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করেছেন। তাদের তথ্যগুলো ব্যাপকভাবে বিভিন্ন পর্যায়ে গেছে, কিন্তু তবুও তারা একটি সাধারণ সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এত বুদ্ধিমান ও সৃজনশীল মানুষ, তাহলে সঠিক উত্তর খুঁজে বের করাটা এত কঠিন কেন? একটি বড় চ্যালেঞ্জ অবশ্যই আছে পরিচয়ের এই স্থায়িত্বের জটিল ধারণায়। তাহলে আমি আসলে কে? আমি কি আজকের ব্যক্তি, 5 বছর আগের, নাকি 50 বছর পর যেটি হব সেটি আমি? আর আমি ঠিক কখন আমি? এই সপ্তাহে, আজ, এই মুহূর্তে বা এই সেকেন্ডে? আর আমি বলতে বোঝায় কোন দিকটি? আমি কি আমার শারীরিক শরীর, আমার চিন্তা ও অনুভূতি, নাকি আমার কর্মকাণ্ড? এই বিমূর্ত যুক্তির ধোঁয়াশা অনুসন্ধান করা বেশ জটিল। তাই এই জটিলতাকে বোঝাতে গ্রিক ইতিহাসবিদ প্লুটার্ক একটি জাহাজের গল্প ব্যবহার করেছিলেন। আজ আমরা সেই প্লুটার্কের গল্পটি নিয়েই আলোচনা করব। সেই গল্পের মাধ্যমে জানার চেষ্টা করব আমি ঠিক কিভাবে আমি। গল্প অনুযায়ী অ্যাথেন্সের কিংবদন্তি প্রতিষ্ঠাতা রাজা ছিলেন থেসিউস। নিজ হাতে ক্রিটের ভয়ঙ্কর মিনোটরকে হত্যা করলেন এবং তারপর একটি জাহাজ করে বাড়ি ফিরলেন। এই বীরত্বপূর্ণ কীর্তিকে সম্মান জানাতে অ্যাথেনিয়ানরা 1000 বছর ধরে তার জাহাজটি যত্ন সহকারে সংরক্ষণ করেছিল বন্দরে, এবং প্রতি বছর তার জাহাজটি পুনর্নির্মাণ করত। যখনই জাহাজের কোনো অংশ নষ্ট বা ক্ষতিগ্রস্ত হতো, তারা তা একই ধরনের উপাদানের তৈরি একটি সমান অংশ দিয়ে প্রতিস্থাপন করত। কিন্তু এক পর্যায়ে দেখা গেল জাহাজের আর কোনো আসল অংশ অবশিষ্ট ছিল না। প্লুটার্ক উল্লেখ করলেন থেসিউসের জাহাজটি একটি দার্শনিক সমস্যার উদাহরণ, যা পরিচয়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। কিভাবে কিছু জিনিসের প্রতিটি অংশ বদলে যায় কিন্তু তবুও সেটি একই থাকে? এই প্রশ্নের উত্তরে চলুন দুইটি জাহাজ কল্পনা করি। যেটি থেসিউস অ্যাথেন্সে নোঙ্গর করেছিলেন সেটি হচ্ছে শিপ এ, এবং আরেকটি সেই জাহাজ অ্যাথেনিয়ানরা 1000 বছর ধরে মেরামত করেছিলেন, সেটি ধরা যাক শিপ বি। এখন প্রশ্ন হচ্ছে, এ সমান কি বি? কেউ কেউ বলবে যে 1000 বছর একটি জাহাজই থেসিউসের জাহাজ ছিল, কারণ জাহাজের পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটেছিল। যদিও এদের মধ্যে কোনো অংশ অভিন্ন নয়, তবুও দুটি জাহাজ গাণিতিকভাবে অভিন্ন, অর্থাৎ এক এবং অভিন্ন। তাহলে এ সমান হচ্ছে বি। তবে অন্যরা যুক্তি দিতে পারে যে থেসিউস কখনোই শিপ বিতে পা রাখেননি, এবং তার উপস্থিতি জাহাজের একটি গুণগত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জাহাজটি তাকে ছাড়া টিকে থাকতে পারে না। তাই যদিও দুটি জাহাজ গাণিতিকভাবে অভিন্ন, কিন্তু তারা গুণগতভাবে অভিন্ন নয়। ফলে এ সমান বি কখনোই হবে না। গল্প কি শেষ? না, গল্প শেষ নয়। গল্পে একটি ছোট্ট টুইস্ট বাকি আছে। সেটি হচ্ছে, যদি আমরা এমন একটি চিন্তা করি যেখানে জাহাজের মূল অংশগুলো বদলানোর পর কেউ সেগুলো সব সংগ্রহ করে আবার পুরোপুরি আরেকটি পুরনো জাহাজ গড়ে তোলে, তাহলে যখন কেউ এটা তৈরি শেষ করবে, নিশ্চিতভাবেই দুটি শারীরিক জাহাজ থাকবে। একটি অ্যাথেন্সে নোঙ্গর করা, অন্যটি হয়তো কারো বাড়ির পিছনের উঠোনে, এবং উভয়ই দাবি করতে পারে যে তাদের কাছেই থেসিউসের আসল জাহাজটি আছে। কিন্তু বাস্তবে কেবল একটি জাহাজই আসল হতে পারে। তাহলে কোনটি ঠিক সত্যিকারের জাহাজ? আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে আপনার সম্পর্ক কি? থেসিউসের জাহাজের মতোই আপনি একটি ক্রমাগত পরিবর্তনশীল অংশেরই সমষ্টি। আপনার শারীরিক দেহ, মন, আবেগ, পরিস্থিতি এবং এমনকি আপনার বৈশিষ্ট্যগুলো সবসময় সবকিছুই পরিবর্তিত হয়। তবুও এক অসাধারণ এবং কখনো কখনো যৌক্তিক বা অযৌক্তিকভাবে আপনি একই মানুষ থাকেন। এটি এমন একটি কারণ যে আমি কে প্রশ্নটিকে আরো জটিল করে তোলে।
এবং এর উত্তর খুঁজে পেতে আপনাকে আরো আরো গভীরে ডুব দিতে হবে। মনে হচ্ছে আমি কে এর উত্তর খুঁজতে এসে আপনাকে আপনার অস্তিত্ব নিয়ে আরো দ্বিধায় ফেলে দিলাম। কে আপনি? কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এই প্রশ্নের উত্তরে আপনি সহজেই বলতে পারেন, আমি এক কিংবদন্তি নায়ক, একটি শক্তিশালী জাহাজে এক মহাকাব্যিক যাত্রায় রওনা দিচ্ছি।